আসলে কি বলেন তো, ভিডিও বানাতে একেবারেই ভালো লাগছে না। কারণ ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না। আপনারা কেউ ভালো করে আমার ভিডিও দেখছেন না। সেজন্য আসলে ভিডিও বানাতেও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তো এই ভিডিওটা অবশ্য করা কয়েকদিন হয়ে গেল। এডিটিং করার অভাবে ছাড়া হচ্ছিল না। তো ভাবলাম যে আজকে ভিডিওটা ছেড়ে দিই। আজকে অবশ্য বেশি কিছু দেখাবো না। ভিডিওটা একেবারেই ছোট হবে। তো আমি সালমা হক অ্যানি, আরিয়া লাইফস্টাইল থেকে আপনাদের আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য। তো অবশ্যই কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এই যে এখানে আমি প্রথমে ইলিশ মাছগুলো কেটে নিয়েছি আর মুরগির মাংসগুলো কেটে রেখে দিলাম ফ্রিজে, কারণ আমি শুধু মাছটাই রান্না করব। তো আর এদিকে পটল ভাজা করে নিচ্ছি। তো পটলটা ভাজা এদিকে হচ্ছে, আর এদিকে আমি মাছটা রান্না করব। তো সেই জন্য পেঁয়াজ টেয়াজ গুলো ভেজে নিচ্ছি। নিয়ে সাধারণত আমরা যেভাবে রান্না করি আর কি সেভাবেই রান্না করব। তো এই পটলগুলো দিয়ে অবশ্য আমি রান্নাটা করব। তো পটলটা সেই জন্য একটু হালকা করে ভেজে নিলাম। হ্যাঁ, তো এই তো আমার ওইদিকে পটল ভাজা হচ্ছে, আর এই যে এইদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো যা যা দিয়ে আর কি আমরা সাধারণত রান্না করতে গেলে সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন খুব ভালো মতো আমি মশলাটাকে ভুনিয়ে নিব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, কারণ পানিটা দিয়ে যখন বলকটা উঠে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব আর পটলগুলো দিয়ে দিব, দিয়ে আমি খুব ভালো মতো রান্না করে নিব। তো এই তো আসলে কি বলেন তো, ইলিশ মাছ কিন্তু যে কোনো সবজি দিয়ে কিন্তু অনেক ভালো লাগে। এমনিতে ভালো লাগেই, তাছাড়া যে কোনো সবজি, পটল, বেগুন, চাল কুমড়া এগুলো দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে আমি এইভাবে পটলটা দিয়ে দিলাম। এই যে বলক উঠে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো আপনারা কে কিভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এইভাবে রান্না করি। আরো অনেক রকম প্রসেস আছে যেগুলো রান্না আমি করি। তো যাই হোক, আজকে এই প্রসেসে রান্না করছি। আপনারা কে কিভাবে রান্না করেন সেটা অবশ্য আমি জানি না। অবশ্য ইলিশ মাছটাকে ভুনিয়ে তুলে রেখে তারপরে আবার পটলটাকে কষিয়ে রান্না করা যায়, ওইভাবেও করা যায়। তো আমি যেহেতু পটলটা ভেজে নিয়েছিলাম সেই জন্য মাছটাকে আমি এভাবেই দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছ যেভাবে রান্না করেন না কেন, এটা হয়তো সবারই তো জানা যে এতটা মজার একটা মাছ যেভাবেই রান্না করেন না কেন এর স্বাদের তুলনা নাই। আসলে অতুলনীয় একটা মাছ। যেহেতু সবার পছন্দ, সবার প্রিয় মাছ, আমাদের জাতীয় মাছ বলে কথা। তো যাই হোক, এই তো কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ। আর এই ভিডিওটা অবশ্য আমার 2-1 দিন আগে করা হয়েছিল। তো যাই হোক, এডিট করার কারণে ছাড়তে পারিনি। আর ইদানিং ভিডিওতে একেবারে ভিউ হচ্ছে না, সেই জন্য আসলে ভিডিও টিডিও ছাড়তেও ইচ্ছে করছে না, মনে হচ্ছে এডিটিং করতেও ভালো লাগছে না। তো যাই হোক, তারপরেও কাজ যেহেতু ছাড়তে হবে, ভালো না লাগলেও কি আর করা। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এই তো আমি শুধু মাছ রান্নাটাই আজকে দেখিয়েছি। আর ওইদিকে আমি করলা ভাজি, আলু ভাজা এগুলো করে নিয়েছিলাম। আর ইলিশ মাছ একটু ভাজাও করেছিলাম। তো যাই হোক, সেগুলো দেখাইনি যেহেতু আরো অনেক সময় লেগে যাবে। তো ওই যে বললাম যে ভিডিও খুব একটা বড় করতে ভালো লাগছে না, আর ভিডিও ছাড়তেও খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না। অনেক কষ্ট হয় যেহেতু ভিউটিও হচ্ছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।